বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার আমি কিছু করতে পারবো না আমি আল্লাহ আল্লাহ কোনটা চাপ দাও কামিল বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার এই আমাকে দাবি করি কেন বল কেন দাবি করলি বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আরো শাস্তি দাও কামিল বলে একবার দম বন্ধ হয়ে যাক মৃত্যু বন্ধ না করে রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নিন আমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম কি আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি শহীদুল্লাহ হুজুর? জি ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ। আপনি কি বলছেন? আমি আইছিলাম একজন। কয়জন আসছেন আপনারা? আমি একাই। একাই? হ্যাঁ। পরিপূর্ণ বা শরীর বার করে ফেলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক পাক আপনি শক্তিশালী শক্তিশালী এবং আপনি তো দেখতে মাশাআল্লাহ ভালোই আছেন। কি হচ্ছিল রে তোমার সাথে? আবার কি করতেছেন? বন্দি করবেন কেন? ওর স্বামী তো ইচ্ছে ওরা বন্দি করা যাবে না। বুঝছেন? বন্দি করতে পারবেন না আপনি। বন্দি করেন কেন? হ্যাঁ এখন কথা বলেন। হ্যাঁ বলেন আপনি। আপনি হিন্দু না মুসলমান? আমি মুসলিম। হিন্দু না মুসলমান? মুসলিম। মুসলিম আলহামদুলিল্লাহ। তাহলে মুসলিম আপনি না? নামাজ কালাম পড়েন? মাঝে মাঝে পড়ি। মাঝে মাঝে। তাহলে মাঝে মাঝে পড়েন কেন? আল্লাহ পাক কি মাঝে মাঝে পড়তে বলছে? না না। তাহলে আপনারা কয়জন আছেন? আমি একাই আছি। একাই আসছেন? কি কি উদ্দেশ্য কি? ওই যে ওরে আমি ভালোবাসি। কাকে ওনার এই রোগীর স্বামী কে? রোগীর স্বামী আমি কেন? মনে আমার স্বামী। বুঝলাম তো। ওর এই রোগীর স্বামী ওটা না? ওই দুজন সতীন। সতীন হাসেন কেন আপনারা? এই হাসা যাবে না। হাসেন কেন আপনারা? ওরা বোঝে নাই। আচ্ছা যাই হোক, তাহলে আপনি ওকে বিয়ে করতে চাচ্ছেন? বিয়ে করছি। কবে বিয়ে করছেন? এই যে 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর হয়ে গেছে। তো এর আগে কি কখনো কারোর কাছে বলছেন আপনি? না না। তাহলে বলেন নাই কেন? ওই যে ওর কাছে দুষ্টু জামরা ছিল, এগুলো দেখতে পারেন না। ও এর আগে যে দুষ্ট দিন ছিল আমি বন্দি করে দিয়েছিলাম ওইটা? আপনি কি করছিলেন সেই ওলিল্লাহ হুজুর? জি 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 জি। হ্যাঁ আপনি করছিলেন। আমি বন্দি করছে এতে কি আপনি খুশি? হ্যাঁ এই জন্য তো আসার সুযোগ করে দিয়েছেন। আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। যাই আপনার বাবা মা বেঁচে আছে? না না আমার কেউ নেই। সন্তান মন্তান সব ছেলে মানুষ বন্দি করে রাখছি গো। সন্তানদেরকে বন্দি করে রাখছে? কে বন্দি করে রাখছে? কি জানি না, দুষ্ট ছিল যারা। দুষ্ট ছেলে? এরা কি আপনার ছেলে মেয়ে ওই কি কাউকে ক্ষতি করছিল? কোন মানব জাতিকে? ওই যে আমার মতো মানুষের কাছে যাইতো তাই ওরা বন্দি করছে। তাহলে আপনি যেখানে আসছেন, আচ্ছা আপনি তো জিন জাতি তাই না? জিন না? আপনি জিন না পরি? না আমি জিন। আচ্ছা জিন। মহিলা জিন দেখতে পাচ্ছেন না আমি কি সুন্দর করে বসে আছি আপনার সামনে? হ্যাঁ বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে আপনি মুসলিম তাই না? আপনার বাবা মা নাই? না। আপনার ভাই বোন কয়জন? ভাই বোন না নাই। ভাই বোনও নাই। এখন আপনি জিন জাতি হয়ে মানব জাতিকে বিয়ে করার কারণ কি? ওই যে ছোটবেলা থেকে আমি পছন্দ করতাম। আচ্ছা পছন্দ করেন ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক কি বলে দিয়েছে যে তোমরা জিন জাতি মানব জাতিকে বিয়ে করতে পারবে? বলছে? তাহলে আল্লাহর কথার অবাধ্য হলে কি হয় বলেন? কি হয়? কিছু হয় না। কিছু হয় না? না ও আমারে কইছে, ও আমার হাত টেনে নিয়ে কইছে তোর আমি বন্ধ করব না। কবে বলছে? এই যে 3-4 দিন আগে। আচ্ছা আমি ওরা সুস্থ রাখছি এই জন্য। আচ্ছা আমার বলছে আমার মাস্টার কইছে আমি তোমাকে ভালোবাসি বলে তুমি তো জানেন আমার সতীনের না 2টা বাচ্চা আছে। এইটুকু আমি ধমক দিছি না, ডরাইছিল। তো ধমক দিবেন কেন? ছোট বাচ্চা আমি তো বুঝতে পারি না যে ওর সন্তান। আচ্ছা বুঝছেন? আচ্ছা আপনার কি সন্তান আছে? ওই তো দুটো বাচ্চা কই তারা কই? মানছে উনি আসলে ওই কাজ ভুল করছে না, আপনারা তো একটু ঝাড়াই দিত। হ্যাঁ আর দেখো এই যে হুঙ্গুর কাছে নিছিল হচ্ছেন। কার কাছে? হুঙ্গুর কাছে মানে এই যে এরকম আর মানে যাদুই অবশ্যই ক্লাস করব ওই তান্ত্রিকের কাছে? তান্ত্রিক আছে তো? সৈতান আপনি তো ভালো হুজুর। এর সব কথা আমার সাথে শেয়ার করতে পারছেন। হ্যাঁ ঠিক আছে। তান্ত্রিকের কাছে নিয়েছিল? হ্যাঁ এই যে আমার করে বিয়ে থাই। বুঝতে না ওই যা মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে বাড়ির পাশে অবস্থা খারাপ না বলে না অনেক সুন্দর মাশাআল্লাহ। বুঝছেন? আচ্ছা শোনেন, একটা কথা হচ্ছে বলেন। এখন কথা হচ্ছে যে আমাকে চেনেন? এই যে দেখলাম চিনে ফেললাম। হ্যাঁ আমি কার শক্তি দিয়ে চলি বলেন তো?
কেন হ্যাঁ বলেন। এই যে জ্ঞান করে নিয়ে আসছেন আপনি, জেন বলেন আমি আসল কার শক্তি নিয়ে চলে আমার। আসলে আপনি আল্লাহর কোরআন নিয়ে আসছেন। হ্যাঁ এই যে বুঝতে পারছেন আল্লাহর পাক কালাম শক্তি নিয়ে চলে, তাই না? এই যে এর আগে যে অনেকগুলো মিছিলেন, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। ওই যে কুফরি দিয়ে করছিলেন, আচ্ছা আচ্ছা বুঝছেন? কুফরি। আপনি আর আপনার মতন ওই ঢাকা শহরে একটা হুজুর আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? এরা দুজন আল্লাহর কোরআন নিয়ে একটু খাটাই মাটাই। খাটাই মাটি। আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে যে রোগীর যে স্বামী, এর স্বামীকে আপনি শোনেন, হ্যাঁ ওনার সাথে আমার সব হয়েছে, কি হয়েছে? মিলামেশা হয়েছে। আমি ওর কাছে গিয়া আচ্ছা। মানে বুঝতে দিইনি আমি কারে। আপনি মিলামেশার কথা বলছেন, কিভাবে হয়েছে? স্বপ্নের মধ্যে? না স্বপ্নে না, বাস্তবে আমি ওর কাছে এসেছিলাম, এই সিলভার কাছে। ছেলেটার কাছে তো হয় না, স্বামী তো ওইটা। আমার ভিতরে অলরেডি সবসময় থাকে। ওরা আমি কইছিলাম ও। যে কিছুদিন ওরা আমি সুস্থ রাখবো, তুই হতে পারে যে ভিজে হতো, তাহলে আমি সুস্থ রাখবো। আচ্ছা। কিন্তু ওই ছেলেটা না কি খারাপ, ভয় পাই এরকম করে থাকে। কিন্তু মনে করেন আমি যে আশেপাশে থাকি ওর, হ্যাঁ। ওর বাবা বাতাস করতে পারে না, শুইতে পারে না, আচ্ছা, বুঝছেন? আচ্ছা, না করতে পারে ছেলেটা নিয়ে এসে আমার সুখ দেয়, আচ্ছা আচ্ছা বুঝছেন? জি 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 বুঝতে পারছি, বুঝতে পারছি। খুব ভালো, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। সত্য কথা বলছেন, সত্যের জয়, হ্যাঁ, সব কারণ ভালো মানুষের লোকের সত্য কথা বলছি, বুঝছেন? সত্যের জয়। কিন্তু হুম। সবই ভালো লাগলো, কিন্তু আল্লাহ পাক তো বলে নাই যে তুমি জিন জাতি হয়ে তুমি মানব জাতি কি কারো। আমারে আমি ভালোবাসি, ওই এক ছেলেটারে ভালোবাসতেছি, ছেলেটারে বিয়ে দেওয়ার পরে আচ্ছা। অনেকদিন কান্নাকাটি করছিল, বুঝছেন? আচ্ছা আচ্ছা তারপর আমার কষ্ট অনেক লাগছে, কিন্তু আমি কারো পাইনি। তোমরা জানো? মোট কয়জন আছে বলো তো ভাই? আমি একাই আছি। একাই আছে? হ্যাঁ, সত্য কথা বলো, সত্য কথা বলতেছি। আর কেউ নাই? না। আর কেউ থাকার কথাও না? আচ্ছা এখন আপনি কিভাবে বুঝলেন আর কেউ নাই? হ্যাঁ কিভাবে বুঝলেন? এর আগে তো সবগুলো ক্যাপচার করে দেওয়া হয়েছে, হ্যাঁ, ক্যাপচার করা হয় নাই? হ্যাঁ, ওগুলো তো জারস না ছিল। হ্যাঁ যারা ছিল না, ওরা কথাটা কোথায় এখন? তারা ওই যে কোর্টের মধ্যে আছে এখন মনে হয়, ওটা কি বোতলে বন্দি করা হয়েছিল? আচ্ছা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে কি বিয়ে করবান? হ্যাঁ, ওরা আমি বিয়ে করবো না মানে, বিয়ে করবো। ওরা আমি সেই ভালোবাসি না, আমি সেরা। তাই নাকি? আচ্ছা ভালোবাসি, তাহলে কিছু টাকাটুকু নিয়ে এসে দেন। না ভাই, আমার সেরকম সামর্থ্য না। তাহলে কেমন তাহলে কেমন স্বামী, কেমন স্ত্রী? আচ্ছা ভালো কথা। এখন কথা হচ্ছে যে আপনি বলছেন জিন না মহিলা? আপনি জিন না পরি? মহিলা তো দেখতেছি মহিলা, না। পরি তাই তো? পরে না তো জিন। আহা জিন তো পুরুষ হয় আর পরি হয় মহিলা। হ্যাঁ। আপনি পরি না? কি জানি কইতে পারে না। কিন্তু মাথা বোঝা যায় না। না, ও তো স্মৃতি শক্তি বুড়ো মুড়ো হয়ে গেছে, দিন না গাওয়ার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা বুড়ো হয়ে গেছে না এখন এখন। তাহলে ওনার স্ত্রী আপনি, তাই তো? হ্যাঁ, তাহলে স্ত্রী আমরা দুইজন আছি, 203 আছি। 203। হুম। তাহলে স্বামীকে কিছু টাকাটুকু দেন। টাকা টাকা দিব কই ভাই, বললাম না আমার না তো টাকাটুকু সামর্থ্য না নাই। দিলে কেমনে হয়? টাকাটুকু তো কিছু দেওয়া ওই লাগে। যে আমার সুদিন আছে না, গার্মেন্টস করে খায়, টাকা তো ঠিক বুঝছেন? করতে দেয় না। আচ্ছা তাহলে সতীনের শৈলে সরাসরি তাহলে ওনার শরীরে, ওনার চোখের সামনে সরাসরি, ওনার সাথে সরাসরি যান না না, কেন? ওনার কাছে যাই না। তাহলে সতীনের উপর সে মহিলা মানুষ কেন ছেলের ঘরে যাই তুই রে? সতীনের উপর যে আসছেন, সতীন যে চাকরি বাকরি করতে ব্যাঘাত হ্যাঁ, ঘটে, চাকরি করবে। কেউ চাকরি করবে? এই যে এই যে ডিস্টার্ব করেন, আমি ভূমি তো করেন, বিষয়টা ডিস্টার্ব করি নাই, কিছুই করি নাই। তাহলে কি করে? চলে আসে কাজ করতে। ওই যে কইলাম না, আমি অফিসে থাকি আউট সাইডে, ওই লেগে মনে করেন ও সহ্য করতে পারে না, ভয় পাই না যে এরকম কিছু করে থাকে, এই জন্য সহ্য আপনি করতে পারে না, ওই বুঝছেন? বলেন যে স্প্রে একটা বোতল আছে, আর বোতল দিয়ে কি করবেন একটা আপনি বোতল আছে। আবার? না আমার এই যে শীত লাগতেছে তো, না, আমার তো শীত লাগে না, দেখেন আমার ময়লা হাত করে। ঠান্ডা। আমার হাত তো ঠান্ডা, আমার হাতে ঠান্ডা ইয়া। হ্যাঁ। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। খালি না 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 ভালো ভালো, কে বলছে না বলে? ওই যে বুঝছেন, আমি বলে না। খাইতে বসছিলাম আমার সতীনটা অফিসে তো না এসে লাঞ্চে। আচ্ছা। স্যার রিকাত নামাজ পড়ে খাইতে বসছি। আরে বিশ্ব হারামে তুই কি, এই তুই কে রে, কত দিহি এর মধ্যে আমি চলে এলাম। আয়া কইলাম কি রে, তুই আমার মিষ্টি খাওয়া বন্ধ করছিস কেন? মানে আমার সতীনটা আবার মিষ্টি খাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা মিষ্টি খাই না, তে ওই আবার বন্ধ করে দিছে একবারে। তা তুই কিচ্ছু খাবি না। মিষ্টি খাবো বন্ধ হ্যাঁ, করে দিছে? মিষ্টি খাওয়া বন্ধ করে দিছে। মিষ্টি আনছিল কে? মিষ্টি ওই আমি তো মাঝে মাঝে আবার ওর বউ অফিসে যাওয়ার সময় কিনে কিনে খাইতো। আচ্ছা। ওই যে কেক খাইতো, ওই যে কি জানি গোল গোল মিষ্টি ওই যে ই আছে না, ওগুলো খাইতো, বুঝছেন? ওগুলো আবার আমারও পছন্দ, আচ্ছা আচ্ছা ওগুলো আমিও খাইতাম, আচ্ছা বুঝছেন? আচ্ছা তাহলে কেজি খানেক মিষ্টি আমার এনে দেন একটু। না না, আমার অত জোরে ক্ষমতা আমার নাই। তাহলে ক্ষমতা কেমন, কেমন ক্ষমতা তাহলে না কেমন? না না, অত জোরে ক্ষমতা আমি করতে পারি না। ক্ষমতা আছে। শুধু হাই ঠিকই কইছিস রে সেরা, কি পারো? তোর কাছে যে আসা লাগে আমার, জানোস না?
স্বামীকে কোনদিন স্বামীকে এই শোনো সরি সরি মাফ করছি স্বামীকে কোনদিন ছেড়া বলে না না ওই যে আগে এটা না স্কুলের একটা বোতল আছে বলেন যারা সরষের তেল পরা বোতল পানি তেলে বেলা আছে নিয়ে আসতে বলে ও না না ও আমার সামনে এই যে এটা আমার দিক চাইছো না আমার কত শান্তি লাগছে দেখছো আমার কি কষ্ট দেওয়া দিদি কই কষ্ট দিলাম না কষ্ট দিলে তো তোরে আচ্ছা কথা হচ্ছে যে এরকম করে তো কষ্ট দেওয়া যাবে না ভাই এরকম করে কষ্ট দিলে তো হয় না আল্লাহ পাক বলে নাই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যায়িকাতুল মাউত একদিন মৃত্যুবরণ করতেই হবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো সুতরাং আগে যাবে মানুষ তারপরে যাব আমরা তারপরে যাবে এই যে মিকাইল জিব্রাইল আজরাইল এরাই সবাই তাহলে যাবে সবকিছুই বোঝো তাহলে এই জিনিসটা বোঝো না যে মানুষের ক্ষতি করা লাগে না কারো ক্ষতি করা লাগে না কি এদের কি করতেছে এই যে সংসারটা ভেঙে যাচ্ছে এই যে চাকরি বাকরি করতে পারছে না পরিবার পরিজন নিয়ে অশান্তি কইছি যে তো ওরে কোনো ডিস্টার্ব করব না অফিসে আমি অন্য কোনোদিন ওর কাছে অন্য কিন্তু ওই যে যখন আমার ওই যে ভালো লাগে না তখন আমি চলে যাই ওর কাছে তো তুমি সরাসরি যাও তুমি তোমার স্বামীর কাছে তুমি তুমি বিয়ে ওর করছো কাছে আমি ওই যে কিছু আমি তো মহিলা মানুষ ওর কাছে তো যেতে পারি না বুঝছেন ওই যে মিলামিশার সময় তো যে মনে করেন যে ওর সাথে আমার ভালো লাগবে না বুঝলাম সবই তোমার যে বিয়ে করছো কাবির নামা আছে না কাবিল নামা তাহলে তুমি কেমনে করা লাগবে তাহলে 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 এখন করে দিবেন আপনি তো একটা হুজুর বিয়ে আমি করাবেন করে দেব আমি তো এর লাগি তো হুজুর করে নিয়ে স্কুলের এসেছি বোতল না যে বড় বানানো নাই নাই আছে হানি আছে হানি আছে সমস্যা নাই খুলে দাও এটা কি আপনার বউ আচ্ছা যাই হোক শোনো আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন খুলে দাও এখন কথা হচ্ছে যে হাতটা কি করবেন মাথায় সরিষার তেল লাগা ঠান্ডা টান্ডা লাগে বুঝলেন আরে না আমার ঠান্ডা লাগে নাকি ঠান্ডা লাগে নাই তাহলে লাগবে না গাড়িতে আসছে না আনেন, ওই যে সাদের আপনি খালাই দিছি একটু ঠান্ডা লাগে না খালি হাতে আর একটু আচ্ছা পায়ে ঠান্ডা লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে থাক খাম খেলে আপনাকে আর ভাই এখন কথা হচ্ছে যে এরকম করা কি ঠিক করতেছেন না ঠিক করে না কিন্তু আমি যে ওরা সারা বুঝি না কিছু তাহলে আমি ভুলাইয়া দেই একবারে না ভুলাবেন না ওই যে ও আমার মাগা তৈরি কইছে না হাতে এই যে এমন করে টাইমে নিয়ে আমারে কইছে আমি কইছি যে তোর আমি কোনোদিন পারাম না রে কইছি তুমি আমার মাথা সেই শপথ করো তুমি যদি কোনোদিন ডিস্টার্ব না করো তাহলে তোমার ছাড়াবো না কিন্তু বারবার আসে তাহলে আল্লাহ আমার কথা ঠিক আছে বারবার আসি কথা কাজে তো মিল থাকতে হবে তাই না কথা কাজে মিল থাকতে হবে না তো তোমার কথা আমার খুব ভালো লাগছে তুমি সরাসরি সত্য কথা বলতেছো এবং আমি খুশি যদিও এটা কাজটা খারাপ কাজ কিন্তু গুনাহের কাজ কিন্তু তুমি যে সত্য কথা বলতেছো আমি খুব খুশি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখছেন আমরা মুহিন মুসলিম ইউটিউব চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ ওলিউল্লাহ আপনাকে ইউটিউবে সাইডে দিবেন তো ভিউয়ার্স আপনারা দেখেন এই এখন যে উপস্থিত আছে এই মেয়েটার শরীরে একটা পরী এই পরীটা তার দাবি যে তার এই যে রুগীর শরীরে হাজির হয়েছে এর স্বামীকে ওখানে বসে আছে এর স্বামীকে এর স্বামীকে আচ্ছা ঠিক আছে দেখতেছি তো দাঁড়া কথাগুলো বলতে দাও এর স্বামীকে এই পরীটার দাবি যে সে বিয়ে করছে তার মানে 203 জানেন আমি ওই যে সেরিবের স্বপ্ন দেখেছিলাম আমার গায়ে হলুদ দিয়েছিল ওই যে ওর একটা ছোট বউনাই আছে না সেই বউনার রূপ ধরে ওরে আমি নিয়ে আইছিলাম আচ্ছা তুমি এই রোগীর শরীরে আমার গায়ে হলুদ দিছিল একটুখানি ওই যে ওই দিছিল ওর ওই যে আরেকজনের রূপ ধরে আসছিল না এর লাগি আমার গায়ে হলুদ দিছিল আচ্ছা এখন তোমরা বিয়ে করছো কয়জন তুমি একাই আমি একাই তো তোমার শরীরে এখন বর্তমান কয়জন আছে আর কেউ নাই তো আর কেউ নাই এর আগে যে আমাকে ফোন দিল যখন রোগী আমার কাছে আসছিল তার আগে ঢাকা থেকে যে ফোন দিল দাঁড়াও কথা শোনো আমি আউটসাইডে ছিলাম হাত পা অবেশ হয়ে আসতেছে প্যারালাইসিসের মতো হয়ে আসতেছে এটা এই যে জায়গা ধপর ধপর করে বেশি আমি যখন আসি শুনুন আমি বলি আগে তারপরে উত্তর দিবেন আচ্ছা যখন ওই যে আমি আসি না ওই যে ওর সাথে জানেন না ওই যে বিশাউর সে যাওরা ওই যে আমি যদি ফোন দিই না রিসিভ করে না আমার আর উল্টো বকা দেয় বুঝছেন আচ্ছা ওই জন্য ভালো থাকে না অস্থির লাগে লিগা আমি ওরে ফোন করি ও তার মানে কথা শুনলে না একটু শান্তি লাগে মনের ভিতর আচ্ছা ফোন কখন দাও তুমি মানে ও যখন তখন দেই কাজের একটু সুযোগ পাইলে ফোন নেই এখন শোনো ফোন তো দেয়া যাবে না ফোন সেও চাকরি করে সে তো কাজ করে গাড়ি চালায় না যে গাড়ি চালানো অবস্থায় গাড়ি চালানো অবস্থায় তো আর ইয়া করা যায় না কথা বলা যায় কথা বলা যায় না ঠিক আছে অ্যাক্সিডেন্ট হতে পারে তুমি সবই বোঝো তাই সবই বোঝো 2 আর 2 4 এটা বোঝো না তুমি শরীরে যে হাজির হয়ে রোগীকে কষ্ট দাও তুমি যখন কথা বলে এ তো চাকরি করে চাকরি ব্যাঘাত করে না
করে তো মাঝে মাঝে সুপারভাইজারে ঝাড়ি মারি দেয় হ্যাঁ ঝাড়ি মারি দেখায় বকা দেয় প্রোডাকশন যাওয়া যায় মাঝে মাঝে পারে না আমরা আউটসাইড এসে কই কি প্রোডাকশন কোনা হ্যাঁ, তুমি খালি- সব করে দেয় সুপারভাইজারে সে এমন ঝাড়ি মারে তুমি সবই জানো, তাহলে তুমি কেন কষ্ট দাও বলো? কষ্ট দেয় না তো আমি তো অফিসে একদিন জানাই নাই যে ওর কাছে জিগান ও কোন সময় অফিসের বান্ধবীরা কি জিগাইছে যে অজ্ঞান হয়ে পড়ে আছে আমি আসি নাই তো আসে যখন বাসায় আসে ওর সাথে তো আচ্ছা, কথা ঠিক আছে, বলছি, বুঝতে পারলাম। বুঝছেন? ওয়েট করো, একটু ওয়েট করো, কথা বলো না, ও কথা। ইস, ওই যে খালি ওই যে ঘুরে ঘুরে বেড়ায় কাজ করে না কি দাদা নো? কেডা আমার ভাইরা, বড় ভাইরা। বড় ভাইরা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ, আপনি আবার কি দিতেছেন না ওই যে একটু ইটি করলে না করো। কিছু দেওয়ার দরকার নাই না না দেখ, তুমি তো ভালো, তোমাকে আমি ই করবো কেন? আচ্ছা এখন কথা ওই হচ্ছে, যে একটা গাড়ি আছে চালায় যে নিয়ে যায় বাস স্ট্যান্ডে বয়ে বয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সিগারেট খায় আর কি করবে আবার ওই যে টাকা মোবাইল কিনে দিছে ছাত্রী দিয়ে দেখাস নাই তাহলে ওই মোবাইল ওর চুরি করে গেম আছে গেম খেলে টাকা দিয়ে দিয়ে বুঝছস এখনো খেলে ফোন ছিল না ওই যে জুয়া খেলে বেজে টাকার যন্ত্রণায় জুয়া খেললে ওই মোবাইলটা নিয়ে এসে সত্য করে কবি মোবাইলটা নিয়ে আসস না জুয়া খেললে তাইলে শোনেন আপনি আমার যাইবেন না বুঝছেন আচ্ছা শোনো, এখন শোনো, এখন কথা হচ্ছে কি, হ্যাঁ চুপ করেন, চুপ করেন। একটা থাপ্পড় এই যে তুমি তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও। হ্যাঁ বলুন এখন তুমি কোথায় আসছো জানো? কোথায় আসছি বলো তো কোথায় আসছো? ওই যে আপনি আমার দুজনে বিয়ে পড়াইবেন তাই আসছি বিয়ে পড়ানোর জন্য আসছি। হুম, তুমি এখনই বিয়ে পড়া দিতে হবে, হ্যাঁ, বিয়ে তাহলে তুমি ইয়া করো, হুম, ওই কোটিখানেক টাকা নিয়ে এসো, 1 কোটি। 1 কোটি দরকার না, তুমি 50 লক্ষ টাকা নিয়ে এসো, যাও এখনই বিয়ে পড়া দেবো। এর আত্মীয় স্বজন আছে, যা এখনই বিয়ে পড়া দেবো, যাও নিয়ে আমার এসো। কাছে তো অত টাকা পয়সা নাই তাহলে তুমি বিয়ে টাকা ছাড়া কোনো বিয়ে হয়? ওই আমারে দিবে না আমি মেয়ে মানুষ না 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 না, তা তো এটা উল্টা উল্টা না, এটা। না, ওই যে কি জানি কই বিয়ের সময় ওই যে কি জানি কই যে আমাদের দরকার ওই যৌতুক নিবি তুই যৌতুক নেওয়া লাগে না যৌতুক না। হারাম পছন্দ হয়। শোনো, তুই না কইছিস আমার ভালোবাসস তাহলে তুমি আমার তো কথা রাখো। আচ্ছা চলো, শোনো, আমার দিক তাকাও, আমার দিক তাকাও। কথা হচ্ছে যে তুমি যদি বিয়ে করবা তাহলে তুমি ইয়ে করো, কি করব তোমার আত্মীয় স্বজন ডাক দাও, তোমার পক্ষের লোক ছাড়া তো হবে না। আমার পক্ষে তো কেউ না তো তাহলে তুমি কেমনে বিয়ে করবে চাও? কারণ ওরে আমি ছোটবেলা থেকে ভালোবাসি ভালোবাসলে তো হবে না, কেন? ভালোবাসলে কি হয় বিয়ে? কেন হবে না কেন না না না, ভালোবাসা আমার চেয়ে যদি ভালোবাসা প্রেম ভালোবাসা করে ওটা বাদ দাও, ওসব কাহিনী বাদ দাও। কথা হচ্ছে যে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে টাকা নিয়ে আসো, 50 লক্ষ টাকা নিয়ে আসো, এখানে আত্মীয় স্বজন আছে এদের, আমি বিয়ে করে দিচ্ছি। ধরুন 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 ধরুন। আমি যাই না না, আমি তো জানি তুমি যাবে না, যাওয়ার মতো তুমি যেতে পারবা, যাওয়ার মতো ক্ষমতা নেই, তোমাকে তো বন্দি করছে আল্লাহর পাক খাবে সত্যিতে। কে কইছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিচ্ছু করবেন না আপনি কিচ্ছু করতে পারবো না, তাই নাকি? হ্যাঁ। আমি কিচ্ছু করতে পারবো না, আল্লাহ পাক পাক সব জাদুর উপর লাগতে দেবে। কিচ্ছু হইবে না আমার বিসমিল্লাহির রহমানির রহিম। কিচ্ছু হইবে না বিসমিল্লাহির রহিম। কিচ্ছু হইবে না আমার আপনি কোন বাতাসে নিয়ে আসেন দেখি এই সারেন তো আমি কি বইয়ের হই নাই সারেন কইছে না আমরা দুজনে বিয়ে করাই দিবেন আপনি তো এরম এরম করে কি করতেছেন কিচ্ছু করতে পারবেন না আপনি আমি কিছু করতে পারি না পারি সেটা তো আমি জানি না, আমার কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহর পাক কালামের শক্তিতে চলি। আল্লাহ পাক যেটা হয় সেটাই করে, যে আল্লাহ পাক যা ইচ্ছা হয় সেটাই করে, আমার ক্ষমতা নেই, ঠিক আছে? তাহলে যে আপনার কাছে কেউ যেন মনে আচ্ছা, হচ্ছে দাঁড়াও আসতেছে দাঁড়াও, দাও তুমি একটু ওয়েট করো। বুঝছেন কিচ্ছু করতে পারবেন না আপনি কারণ ওরা আমি ভালোবাসি ভালোবাসার শক্তি ধরে আমি জয় করব তাই নাকি? বাহ! এখন তুমি কি করবা? এখন তুমি এই শরীর থেকে একেবারে চিরতরে যাবা, হ্যাঁ কি না সেটা বলো। যাবে না? না ওর কাছে থাকবো আমি ওর কাছে থাকবা? আল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ, এই জালিম শয়তান জিনটাকে আল্লাহ ওর কলিজা চাপ দিচ্ছিল, আমি করবো না, আমি আউযু বিল্লাহি মিনাশ না চাপ শাইতানির দিবেন না চাপ দিবেন না আপনি চাপ দিবেন না চাপ দিবেন না সরেন সরেন কইছি সরেন চাপ দিবেন না আমাক বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি কিছু করতে পারবো না। পারবেন না আপনি। আমি আল্লাহ আল্লাহ কলিজা চাপ দাও কামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই আমার সাথে জাদু করলি কেন বল, কেন জাদু করলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ আরো শাস্তি দাও কামিন। বলে একবার দম বন্ধ হয়ে যাক, মৃত্যু বন্ধ না করে রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নিন আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। বল জাদু করলি কেন, কেন জাদু করলি বল? আমার কোনো ক্ষমতা নেই, আমরা আল্লাহর পাক করে আমার কুদরতি শক্তি এটা। বল বিসমিল্লাহি আল্লাহু আকবার। ভালোবাসা শেখাচ্ছি তারা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ দম জবান বন্ধ করে দাও কামিন। কথা বলার ক্ষমতা নাই তোর আর। ভালোবাসি বলতে পারবি আর? বল ভালোবাসি বল, বলেন। শালা শাস্তি কমে দাও কামিন। কথা বলার শক্তি দিয়ে দাও কামিন। জাদু করবি, জাদু করবি। আল্লাহ আবার জাদু করতেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। চাস চাস বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ কলিজা টান দিয়ে সিগে টান দিয়ে আমার দিকে নিয়ে আসছে আমিন। কলিজা ধরে নিয়ে আমার দিকে নিয়ে আসছে আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার বসে বসে ভাই দেখছিস এটা কার শক্তি? আল্লাহর কোরআনের শক্তি, আল্লাহর কোরআনের মুজিজা। জাদু করবেন আমার সাথে? অনেক জাদু করছে আমার সাথে। কত কইছি জাদু করলি কেন? আমাকে বললি কিছু করতে পারবি না? কিছু করতে পারবি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ জান বন্ধ করে দাও কামিন। কথা বল পারবি, কথা বল পারবি? তোর কোনো বাবার ক্ষমতা নেই তোকে এখান থেকে আল্লাহ ওর সমস্ত তোর কানেকশন কি হয়েছে? কারে কি তুই দেখ, কারে ডাকি নিয়ে আসছে তুই দেখ, তুই দেখ কারে ডাকি নিয়ে আসছে। বুঝতে হবে তাহলে, বুঝতে হবে। তুই জাদু করলি কেন? হাত নাড়া। একটু ব্যথা লাগছে? আল্লাহ কঠিন চাপ দাও হোক। আমি দেবো কলিজা টান দিয়ে ফিরে পাবেন কিন্তু একবারে। এরা এত খারাপ হয়, মৃত্যুবরণ করবি তাও মরা যায় বরণ করবে না। হ্যাঁ এত ভালোবাসিস তুই জীবন দিয়ে ওকে ছাড়বি না, তাই দরজাটা খুলে দেন। এটা আলো কথা আসুক। এই কথা বলবি না, আলো তোমার বন্ধ করে দাও আমিন। কথা বলার ক্ষমতা নাই, বাস থাক, কিচ্ছু করতে পারবে। টাকা আমার দিক টাকা বেয়াদবি করলি কেন? হ্যাঁ তোর সাথে আমি বেয়াদবি করছি, তুই আমার সাথে বেয়াদবি করলি যে আমার কিছু ভালোবাসে বিয়ের আগে আমার। হ্যাঁ তা বিয়ের আগে তুই বলিস কেন? তুই সত্যি তুই ভালোবাসিস বিয়ের আগে বলতি জবান খুলে দেবো। সময় তো বিয়াজ দেখেন জিন্দা কি চাপা মারে দেখছেন। আমাকে প্রথমে এসে বললো তুই কিছু করতে পারবেন, তোর কোন বাপ আছে ডাকি নাই। তোর কোন বাপ আছে ডাকি নিয়ে যা পারবি? তোর তখন কথা বলার এক ক্ষমতা নেই, তোকে আমি প্যারালাইজ করে দিয়েছি। আল্লাহ হাত নাড়াচাড়া করছে সেটা বন্ধ করে দাও, একবার প্যারালাইজ করে দাও কামিন। হ্যাঁ দেবো? তাহলে তুই এতক্ষণ যে আমার সাথে এরকম খারাপ দুর্ব্যবহার করলি, এটা কি ঠিক করছিস? ঠিক করছিস? ঠিক করেছিস? তুই ইশারা বল ঠিক করছিস? হ্যাঁ তাহলে জবান খুলে দাও কামিন। আমি কোন খারাপ করিনি তো, আমি যে করে ভালোবাসি না। আমার সাথে খারাপ ব্যবহার করিস নাই? না আপনার সাথে আমি তো কেন খারাপ ব্যবহার? ওই তো বললি যে আমার তুই কিচ্ছু করতে পারবি না। ওই যে আপনার সাইডে যে সাইডে দাঁড় করে রাখছেন, কি দাঁড়াইলে কে তোর বাপ? না আমার বাপই বেটা। সরি তা কিডা? আপনার কি জানি হয়? আমার কি জন? কয়জন দেখ কয়জন আছে? দুইজন ভাই আছে। তাহলে এটা বোঝা লাগবে কোথায় আছিস। এটা কোথায় আছিস বলতো? আছে এই যে আপনার একটা আসন আছে না? হ্যাঁ এটা বুঝতে হবে। তুই বেয়াদবি করে তুই মন করিস আমি তান্ত্রিক। না না তা মনে করে নেই এখন। তাহলে তুই এরকম করিস কি? আমি ভাবছিলাম আপনি আমাদের দুজনের বিয়ে করাই। তাই ভাবছি যে আসতে পারে বিয়ে করা দিবি, এটা ভাবতেছি। আপনারা কি মিষ্টি খাওয়ার জন্য আসতেছেন? মিষ্টি খাবেন? আরে আমার তো ক্ষমতা নেই তাই মিষ্টি দিতে পারি না, মিষ্টি আনতে পারি না। আমার স্বামী ধরে কার নিয়ে গেলে টাকা দাও। না আমার কাছে টাকা বেশি নেই। টাকা নিয়ে ঘরে
না 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 আমার কাছে তো টাকা পয়সা নাই তো। এসে বেজন্মা করি এই তুমি এমন কথা কইতে আর আমাদের তুমি কেমন কথা কবে? ভালো হইলে ভালো কথা বলে, যে খারাপ তাকে আচ্ছা শোন, তাহলে তোকে এখন বিয়ে পড়াই দিতে হবে। হ্যাঁ, তাহলে তুই 50 লক্ষ টাকা সাইডের দুজনটা খেদাই দেন। কার খেতা দেবো? ওই যে সাইডে ওরা আমার দুজন সহপাঠী, ওদের খেতা দিলে পরে হবে? ওরা আমাকে দেখে শুনে রাখে। এখন কথা হচ্ছে তুমি এখানে 50 লক্ষ টাকা ফেলো এবং তোমার পক্ষ থেকে 2-3 জন লোক আনো। আমার কেউ নাই। তাহলে কেউ না, তাহলে বিয়ে হয়। আমি তুমি সাক্ষী- একটা মিথ্যা কথা কইছি তোর কাছে। না, তুমি খালি সত্যি কথাই বলো। তুমি আর সাক্ষী তো রাখবে। বেশি দেখা আমাদের সাথে কথা বল, তোর স্বামীর সাথে, ওর স্বামীর হবু স্বামীর সাথে পরে কথা বল। আর আমার সাথে কথা বল। বলতেছি যে তুই 50 লক্ষ, দুজনটা খেদাই দিবেন না। কারা 2জনকে খেতাই দেবো? ওই যে আমার দুজন এমন করে বইয়া আছে। কোন জায়গা আছে কত বলে বসে? ওই যে না। ওরা বসেই থাকে, মানে সবসময় বসে থাকে ওরা। যে জায়গায় এটা ওদের জায়গায় ওটা, বুঝো না? তাই নাকি? হ্যাঁ, ওই ওদের ভয় লাগে ওদের দেখিয়া। না ভয় লাগবে তো তো। তাহলে সরা দিতে বলেছিস কি জন্য? না 50 লক্ষ টাকা ফেলা। ওরা তো বিয়ে করে তো দিবে না, ডিস্টার্ব করবে আমাদের। হ্যাঁ, এখন 50 লক্ষ টাকা ফেলা। আর তোমার পক্ষ থেকে তোমার বাবা মা আছে, না 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 তাহলে ভাই বোনেদের আজ কেউ আছে? কি আছে কে? 2-3টা ছেলে মেয়েরা ছিল, ওরা চলে গেছে, বন্ধ করছে মন তাদেরকে ছেড়ে। ডাক দাও। ওরা আইবে না তো। তো সাক্ষী ছাড়া বিয়ে হয়? আমি একলাই পারবো। একলাই কোনদিন হয় আমার নাকি? বন্ধু বান্ধবী ডাক দাও। না না আমার তুই কি চাইছ তোকে আমি শাস্তি আবার দেই? এই, তুই কি চাইছ তোকে আমি শাস্তি আবার দেই? না না হ্যাঁ, না দেবো? না না দেবো? না দিবেন না। হ্যাঁ, হাত নিচে নামা। ওদের বন্ধুরা আছে এগুলি ডাক দাও। বন্ধু কোথায় আছে? আমার বন্ধু না। তুই মিথ্যে কথা বল। ডাক দে। না সত্যি রাগ করে যাচ্ছে, আপনি ওদের মিথ্যে কথা বলে। ডাক দে। তুমি বের করছি আমার বন্ধু না। ডাক দে, তোর বন্ধু আছে বলতেছে। না না ও মিছে কথা না কইছে। না আছে, না কি তুমি বলছে? জানো না তো আমার কেউ নেই। আমার বন্ধু নাই। না। আরে সাথ বলো। না না কইলে তো কয়দিন আগে আমি আমার এক বন্ধুর কাছে বেড়াইতে গেছিলাম। না না বলো নাই। না কই এটা মিছে কথা কইছ। শোন, আমি বলছিলাম না, তুমি এতদিন কই গেছিলা, তুমি কি বলছো? ওই যে কইলাম না যে রাগ হইছে। তুই তো ওই যে আমি আসতে চাইছি। এই শোন, তোর সাথে- শোন, আমি একটা কথা বলি, ঘটনা সত্য কথা। তুমি আমি সত্য কথা বলো। ওই যখন ওই যে ওর মা ওই যখন ঢাকায় ছিল, ঠিক আছে?